রথস্থং বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। শুধু একবার ভক্তি ভরে রথের ওপর বিরাজমান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না। 2026 সালে রথযাত্রা কবে, কেন এই দিনটি আমাদের জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে দিতে পারে, আর রথের দিন কোন ভুলগুলি করলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল, আজকের ভিডিওটিতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর এই পবিত্র যাত্রার অংশ হন। এবছর 16 জুলাই 2026 বৃহস্পতিবার উদযাপিত হবে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব, আর উল্টো রথযাত্রা উদযাপিত হবে 24 জুলাই 2026 শুক্রবার। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে লীলাময় শ্রী জগন্নাথ দেব তার বড় ভাই বলরাম এবং আদরের বোন সুভদ্রা মহারানীকে নিয়ে রথে চেপে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। আসুন এই পরম পবিত্র উৎসবের মাহাত্ম্য এবং রথযাত্রার দিনগুলিতে আমাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলি সংক্ষেপে ও সুন্দরভাবে জেনে নেওয়া যাক। ভগবান জগন্নাথ দেব এতটাই দয়ালু যে অন্য দেবদেবীর দর্শনের জন্য ভক্তদের মন্দিরে যেতে হয়, কিন্তু কলিযুগের ব্যস্ত ও পতিত জীবদের কৃপা করতে ভগবান নিজেই রাজপথে নেমে আসেন। ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে, রথারূঢ় শ্রীহরি রাজপথের যে যে স্থান দিয়ে এগিয়ে যান সেই সমস্ত স্থান স্বর্গের সমতুল্য হয়ে যায়। এমনকি মহাপাপী ব্যক্তিও যদি রথের সঙ্গে এগিয়ে চলেন সেই ব্যক্তি চণ্ডাল হলেও হরিভক্ত। যে সকল ব্যক্তি শ্রীহরির সঙ্গে গমন করেন না তারা অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ হলেও চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট, তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে। অর্থাৎ অবশ্যই সকলে ভগবানের সঙ্গে অগ্রসর হতে হবে, রথের সঙ্গে এগিয়ে চলতে হবে। রথযাত্রার সকল মায়েরাই অংশগ্রহণ করতে পারবেন। শাস্ত্রমতে যে সকল মায়েরা রথে অংশগ্রহণ করেন তারা তাদের পিতৃকুল, মাতৃকুল ও পতিকুলকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হন। তাই সকল মায়েরাই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। অনেকেই মনে করেন গর্ভবতী মায়েরা রথে যেতে পারবেন না, এটি সম্পূর্ণ কুসংস্কার। গর্ভবতী মায়েরা অবশ্যই ভগবানকে দর্শন করতে যেতে পারে। শ্রীহরির রথরজ্জু বা রথের দড়ি ধরে যত পথ আপনি সামনের দিকে এগিয়ে চলবেন, প্রতি পদক্ষেপে মহাযজ্ঞের ফল লাভ করতে পারবেন। ভবিষ্য পুরাণে আরও উল্লেখ রয়েছে, ভগবানের রথযাত্রা মহোৎসব দর্শনে যারা আনন্দ মনে করে অংশগ্রহণ করেন, চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাদের নরক যন্ত্র ভোগ করতে হয় না। অর্থাৎ 14 ইন্দ্রের রাজত্বকাল সুদীর্ঘ কোটি কোটি বছর যাবৎ তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন, ভগবানের আরতি করেন, তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন। তো আপনিও ভগবানের আরতি করতে পারেন, ভগবানকে পুষ্প অর্পণ করতে পারেন। রথের দিন এবং পুরো সপ্তাহ বাড়িতে কি করবেন? রথের পুরো সপ্তাহ জুড়ে আপনারা শ্রীকৃষ্ণ প্রসাদ বা অন্তত পক্ষে নিরামিষ আহার করবেন। প্রতিদিন প্রাতঃস্নান সেরে মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরিনাম জপ ও কীর্তন করবেন। ধূপ, দীপ ও বিধিত মঙ্গল দ্রব্য দিয়ে জগন্নাথ দেবের আরতি করবেন। জগন্নাথ দেব ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র, পুষ্প এবং সুভদ্রা মহারানী ও সুদর্শন চক্রের চরণে ভক্তি ভরে পুষ্প অর্পণ করবেন এবং প্রণাম নিবেদন করবেন। জগন্নাথের জগন্নাথ অষ্টকম রয়েছে, সেটা কীর্তন করতে পারেন বা শ্রবণ করতে পারেন। জগন্নাথের অষ্টোত্তর শতনামও রয়েছে, সেটাও আপনি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। ভগবানের সন্তুষ্টির জন্য আপনারা ভক্ত পরিবৃত্ত হয়ে মৃদঙ্গ করতাল যোগে হরিনাম সংকীর্তন ও জগন্নাথের ভজন প্রভৃতি গাইতে পারেন, নৃত্য করতে পারেন। ভগবান জগন্নাথের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল, তাই আপনারা জগন্নাথকে বিশেষভাবে কাঁঠাল, কলা সহ অন্যান্য ফল এবং দুগ্ধজাত মিষ্টি দ্রব্য ভোগ নিবেদন করতে পারবেন এবং তার অত্যন্ত প্রিয় খিচুড়ি ভোগ নিবেদন করতে ভুলবেন না। এই রথযাত্রা মহোৎসবে কি কি বর্জনীয়, কি কি করবেন না। ভগবানের কৃপা পেতে গেলে আমাদের কিছু অপরাধ থেকে দূরে থাকতে হবে। রথের পুরো সপ্তাহ জুড়ে আপনি আমিষ আহার বর্জন করবেন। যারা রথে অংশগ্রহণ করবেন জুতো পায়ে রথের দড়ি স্পর্শ করবেন না। অবশ্যই খালি পায়ে রথের দড়ি ধরতে হবে। জুতো বাড়িতে রেখে যেতে পারেন। খালি হাতে যাবেন না, সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু নিয়ে যাবেন। সেটি পুষ্প হতে পারে, ফল হতে পারে, এবং রথের দিকে আপনারা কলা বা অন্যান্য ফল ছুঁড়ে মারবেন না। তা আপনি কি করবেন? পূজারীর হাতে দিবেন সেটা। রথে অধিক ভিড় থাকতে পারে, তাই অন্যদের বিরক্ত করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, অপরাধ করবেন না এবং রথ সম্বন্ধে কোনো প্রকার কুমন্তব্য বা খারাপ মন্তব্য করবেন না।
রথ চলার সময় দূর থেকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে শুধু রং বা তামাশা দেখবেন না। শাস্ত্র বলে এই সময় অলসভাবে দাঁড়িয়ে থাকলে ব্রহ্ম রাক্ষস গতি হয়। অবশ্যই আপনারা সকলে জগন্নাথের সঙ্গে হেঁটে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাবেন। রথযাত্রার এই মহোৎসবে আপনিও আপনার পরিবার ও প্রতিবেশীদের নিয়ে অংশগ্রহণ করে পুণ্য লাভ করেন এবং জগন্নাথের কৃপা দৃষ্টি লাভ করুন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।